আসসালামু আলাইকুম বন্ধুরা, হুমাশা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি একটি সবজির ডিমের অমলেট। চলুন শুরু করি। এখানে আমাদের যা যা লাগছে, এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি হাফটা পরিমাণ টমেটো কুচি, নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি, আর এখানে অল্প কিছু ধনেপাতা কুচি, আর লাগবে লবণ। তো ঝালটা আসলে যে যার স্বাদ মতো নিতে পারেন। আমি ঝাল কম খাই, তাই মরিচ কম দিয়েছি। মরিচের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে প্রথমে আমি কি করলাম, পেঁয়াজগুলো দিয়ে মরিচগুলো দিয়ে তারপরে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে মেখে নেব। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন যে যার মতো। তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে যখন পেঁয়াজগুলো মাখা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে একে একে দিয়ে দিব ডিম। তো ডিমটা দিয়ে দেওয়ার পর আমরা একে একে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমরা একটু ভালোভাবে ডিমটা আগে ফেটিয়ে নিই। তার মধ্যে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেই। কিছুক্ষণ এইভাবে নাড়ার পরে টমেটোটা যখন ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে, তখন এ পর্যায়ে আমরা এর মধ্যে ধনেপাতা কুচিটা যোগ করে দিব। ধনেপাতা কুচিটা যোগ করে আবার একইভাবে ডিমটা ফেটাতে থাকবো। তো কিছুক্ষণ এভাবে নাড়ার পরে দেখতে পারবেন টমেটো ডিমের মিশ্রণটা একদম মিশে গেছে টমেটো আর ধনেপাতাটা ডিমের সাথে। তো এই পর্যায়ে আমরা একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিতেছি। এটা অপশনাল, দিলে একটু টেস্ট ভালো লাগে, না দিলে সমস্যা নেই। তো আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেই। তারপরে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হওয়া পর্যন্ত চুলা জ্বালিয়ে রেখে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য আমরা কিছুক্ষণ চুলায় রেখে দিব। তারপর আমরা একটু চেক করে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমি পুরো ডিমটাই প্যানের মধ্যে ছেড়ে দিলাম। তো তারপরে আমি সবজিগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিব, যাতে পুরো ডিমটাই টমেটো আর ধনেপাতা থাকে। তো এইভাবে পুরোটা ছড়িয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচ মিডিয়াম করে দিব। হ্যাঁ, ভালোভাবে ছড়ানোর পর তারপর আমি এটার উপর ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে দেখব ডিমটা অনেকটাই ফুলে উঠেছে, আর টমেটো ধনেপাতাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটা উল্টে দিব। তো দেখতেই পাচ্ছেন নিচের অংশটা অনেক মুচমুচে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এই পাশে আর ঢেকে দেব না, ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে চুলাটা অফ করে দেব। তারপরে আমরা সার্ভ করে নিলাম। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এটা বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করতে পারেন।